বাজ পাখি এবং তাদের বন্ধু। এক সময় একটি ঘন জঙ্গলে একটি হ্রদের ধারে একটি বাজ পাখি পরিবার বাস করত। সেখানে ছিল মামা বাজ পাখি, পাপা বাজ পাখি এবং শিশুর বাজ পাখি। হ্রদের তীরে একটি সিংহ, একটি কচ্ছপ এবং একটি কিংফিশার বাস করত। একদিন মামা বাজ পাখি পাপা বাজ পাখিকে বললেন, এখন আমাদের বনে কিছু বন্ধু বানানোর সময় হয়েছে। আমরা যদি কখনো বিপদে বা সমস্যায় পড়ি তবে বন্ধুদের পাশে থাকা সবসময় ভালো। বাবা বাজ পাখি রাজি হয়ে জিজ্ঞেস করলেন, আমি কার সাথে বন্ধুত্ব করব? মামা বাজ পাখি উত্তর দিলেন, লেকের ওপারে বসবাসকারী সিংহ, কচ্ছপ এবং কিংফিশারদের কি অবস্থা? এই কথা শুনে পাপা বাজ পাখি সিংহ, কচ্ছপ এবং কিংফিশারের সাথে দেখা করতে রওনা হলেন। শীঘ্রই তারা সবাই দ্রুত বন্ধু হয়ে ওঠে। কয়েকদিন পর কিছু শিকারী বনে এলো। তারা সকাল থেকে রাত অবধি শিকার করেছে, কিন্তু কিছুই ধরতে পারেনি। ক্লান্ত তারা হ্রদের কাছে গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বাজ পাখির পরিবার বাস করত। তারা মাছি ও মশা তাড়াতে আগুন জ্বালায়। আগুন ও ধোঁয়া দেখে বাচ্চা বাজ পাখি ভয় পেয়ে যায় এবং জোরে জোরে কাঁদতে থাকে। শিকারীরা পাখির কান্না শুনে বলল, তুমি শুনেছ? এই গাছে আছে কচি পাখি, তারা আমাদের প্রাতরাশের জন্য ভালো করবে। এই বলে তারা আগুনে আরো কাঠ ঢেলে তা জ্বলে উঠল। বাজ পাখিরা শিকারীদের কথোপকথন শুনেছিল। মামা বাজ পাখি ভয় পেয়ে বাবাকে বললেন, এই লোকগুলো আমাদের বাচ্চাদের খাওয়ার পরিকল্পনা করছে। আমাদের বন্ধুদের বলতে হবে আমাদের বাঁচাতে। আপনাকে অবশ্যই সিংহ, কচ্ছপ এবং কিংফিশারের কাছে যেতে হবে এবং তাদের আমাদের সাহায্য করতে বলবেন। বাবা বাজ পাখি দ্রুত কিংফিশারের নিডে উড়ে গেলেন, যেটি সবচেয়ে কাছের ছিল, এবং পুরো ঘটনাটি বর্ণনা করেছিল। কিংফিশার বাজ পাখি নিয়ে তার নিডে ফিরে গেল এবং দেখল শিকারীরা আগুন দিচ্ছে। সে দ্রুত হ্রদে ডুব দিল, তার পাখায় জল ভিজিয়ে আগুনের উপর জল ছিটিয়ে তা নিভিয়ে দিল। শিকারীরা আরেকটি আগুন বানাতে শুরু করল, যা কিংফিশার আবার নিভিয়ে দিল। যতবারই শিকারীরা আগুন লাগাত, রাজা ফিশার তা নিভিয়ে দিত। মধ্যরাত নাগাদ কিংফিশার ক্লান্ত হয়ে পড়ে। তাকে ক্লান্ত দেখে মামা বাজ পাখি বাবাকে বললেন, আমাদের বন্ধু কিংফিশার ক্লান্ত। আপনাকে অবশ্যই কচ্ছপের কাছে যেতে হবে এবং তাকে আমাদের সাহায্য করতে বলুন, যাতে কিংফিশার কিছুটা বিশ্রাম পায়। বাবা বাজ পাখি কচ্ছপের কাছে উড়ে গেলেন এবং তাকে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। কিংফিশার এতদিন ধরে কিভাবে কাজ করে এখন ক্লান্ত হয়ে পড়েছেন তাও তিনি জানান। কচ্ছপ বাবার বাজ পাখির সাথে যেখানে তিনি থাকতেন সেখানে ফিরে যান। সে পানিতে ঝাঁপ দিয়ে কিছু কাদা নিজের সাথে নিয়ে গেল এবং কাদা দিয়ে আগুন নিভিয়ে দিল। কচ্ছপকে দেখে শিকারীরা বলল, কচি বাজ পাখি নিয়ে মাথা ঘামাবে কেন? আমাদের প্রাতরাশের জন্য এই কচ্ছপটিকে ধরা যাক। কিন্তু তাদের সঙ্গে কোনো জাল ছিল না, তাই তারা তাদের জামাকাপড় ছিঁড়ে তা দিয়ে জাল তৈরি করল। তারা কচ্ছপের ওপর জাল ফেলার চেষ্টা করলে সে পানির গভীরে ডুব দেয়। শিকারীরা তাকে পানিতে অনুসরণ করে, কিন্তু তাকে ধরতে পারেনি। শিকারীরা এখন খুব ক্লান্ত, ভিজে ও কাপড় ছাড়া ছিল। তারা বলল, চলো আমরা কচ্ছপের কথা ভুলে গিয়ে ঘুমাতে যাই। আমরা সকালের কচি পাখি ধরব। কোনো প্রাণী আমাদের পথে এলে আমরা তাকে মেরে ফেলব। এই কথা শুনে মামা বাজ পাখি পাপাকে বললেন, এই শিকারীরা কিছুতেই থামবে না এবং আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনাকে অবশ্যই সিংহের কাছে যেতে হবে এবং তাকে অবিলম্বে ডাকতে হবে। বাবা বাজ পাখি সিংহের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন। সিংহ বলল, চিন্তা করো না বন্ধু, আপনার নিডে যান এবং কচ্ছপ এবং কিংফিশারকে বিশ্রাম নিতে বলুন। আমি শিকারীদের যত্ন নেব। এই বলে সিংহ গর্জন করতে করতে গাছের দিকে গেল। শিকারীরা সিংহের গর্জন শুনে যত দ্রুত পারে পালিয়ে গেল। সিংহ যখন গাছের কাছে পৌঁছল তখন শিকারীদের কোনো চিহ্ন ছিল না। বাজ পাখিরা শিকারীদের চলে যাওয়া দেখে খুশি হয়েছিল এবং তাদের বন্ধু সিংহ, কচ্ছপ এবং কিংফিশারকে ধন্যবাদ জানায়। এটি আমাদের কাছে সহানুভূতি এবং সহায়তার জন্য একটি শিক্ষণীয় গল্প হিসেবে পরিণত হয়ে ওঠে, যা দেখায় কিভাবে সংযোগ ও সহানুভূতির মাধ্যমে বিপদের সমস্যা সমাধান করা যায়।